সাপোর্টের প্রয়োজন হলে ক্যাথ্রিপুলিমোর পেজে যাবেন, লাইক করবেন, মেসেজ করবেন। আজকে আমরা ফরওয়ার্ড, রিভার্স, স্টার ডেল্টা, পাওয়ার কানেকশন, পিএলসি কানেকশন এবং মোটর এবং পিএলসি প্রোগ্রামিংটা দেখব। চলুন তাহলে শুরু করি। তো আমরা পিএলসি S7 1200 দিয়ে করব, এর জন্য আমরা ওই পিএলসিটা নিলাম। দেন আমাদের কি করতে হবে, আমাদের এই পিএলসিতে প্রথম অবস্থায় আমাদের কি করতে হবে, এল অন এবং এম এ এন এ দিতে হবে, একটা ফেজ লাইন দিতে হবে, লাইন অন এর সাথে একটা ফেজ লাইন দিতে হবে এবং একটা নিউট্রাল দিতে হবে। এই জন্য আমরা পাওয়ারে যাব, দেন একটা ফেজ লাইন এবং একটা নিউট্রাল নেব। দেন আমাদের কি করতে হবে, এখানে অবশ্যই আমাদের কি করতে হবে, একটা সার্কিট ব্রেকার নিতে হবে। তো আমরা সার্কিট ব্রেকার নেব, সার্কিট ব্রেকারটা এই মিডিয়াম সাইজ স্মল সাইজ করে নেব। দেন আমরা সার্কিট ব্রেকার নেব, কিন্তু এখানে দেখুন সার্কিট ব্রেকারটা আমাদের 3 পোল সার্কিট ব্রেকার, এই জন্য রিডোতে ক্লিক করে ডাবল ক্লিক করবেন। দেন এই 3 নম্বরটা সিলেক্ট করলে আমাদের ডাবল পোল সার্কিট ব্রেকার হয়ে যাবে। আর এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আলাদা ল্যাঙ্গুয়েজ, এই জন্য আমাদের কিন্তু ওভাবে দেখা যাচ্ছে না। কিন্তু এখন আমাদের কি করতে হবে, ওয়ারিং কানেকশনটা করব। এই ওয়্যারটা নেব, দেন আমরা এই ওয়্যার সাইজটা 2 করে নেব, তাহলে কি হবে, আমাদের ওয়্যারটা একটু মোটা হবে। তো এই কানেকশনটা আমরা পয়েন্ট টু পয়েন্ট যেন ভালো, আপনারা যদি একটু সামনে বাড়াই দেন তখন কিন্তু হবে না, এই জন্য এটা লক্ষ্য করবেন। দেন আমরা এটা দেব পিএলসির লাইন ওয়ানে দেব এবং নিউট্রাল ওয়্যারটা নিয়ে আমরা নিউট্রালের সাথে অ্যাড করে দেব। এখন আমাদের কথা আমাদের কি করতে হবে, এই যে এম এবং অন এম এই দুটা হচ্ছে কি আমাদের কমন করে দেব। আমরা এম এম এবং অন এম এটা এই দুটো আমাদের কমন করে দিতে হবে। এখন হচ্ছে আমাদের কি, আমরা একটা অন সুইচ এবং একটা অফ সুইচ দিয়ে আমাদের এই মোটরটিকে ফরওয়ার্ড এবং রিভার্সে অন করব। কিন্তু এখানে আমাদের প্রথমে ফরওয়ার্ডে মোটরটি ফরওয়ার্ডে চলুক অথবা রিভার্সে চলুক, কি করতে হবে, আমাদের মোটরটি প্রথমে স্টার্টে চলবে এবং ডেল্টাতে চলবে। তো আমাদের কি করতে হবে, একটা ফরওয়ার্ড অন অফ সুইচ নিতে হবে এবং একটা রিভার্স অন অফ সুইচ নিতে হবে। তো এই জন্য আমাদের কি করতে হবে, 3D অপশনে যাব, দেন 4টা পুশ সুইচ নেব। একটা হচ্ছে ফরওয়ার্ড অন সুইচ, একটা হচ্ছে রিভার্স ফরওয়ার্ড অফ সুইচ, একটা হচ্ছে রিভার্স অন সুইচ এবং একটা হচ্ছে রিভার্স অফ সুইচ। এখন আমাদের কি করতে হবে, আমাদের এই 3 নম্বরে দেখুন আমাদের একটা পাওয়ার হাত আইকন আছে। তো এখানে আমাদের একটা পাওয়ার হাত নিতে হবে, এই জন্য পাওয়ার নেব। দেন আমরা কি করব, পাওয়ার হাত কেবল নিয়ে আমরা এর সাথে পিএলসির সাথে অ্যাড করে দেব। তো পাওয়ার হাত কেবল এটা দেন পিএলসির সাথে অ্যাড করে দিল। এখন আমাদের কি হচ্ছে, আমাদের এখানে দেখুন উল্লেখ করা আছে কি, এটা 24 ভোল্ট ডিসি ইনপুট, মানে এই ইনপুটটাকে আমাদের 24 ভোল্ট ডিসিতে কন্ট্রোল করতে হবে। এজন্য আমাদের কি করতে হবে, এই যে দেখুন এল প্লাস এবং এম, এই যে 24 ভোল্ট ডিসি, তো এই যে এল প্লাস থেকে আমরা এম এবং অন এম কমন করে দিয়েছি। তো এল প্লাস থেকে আমাদের কি হবে, এল প্লাস থেকে আমরা 24 ভোল্ট ডিসি পাবো। তো এখান থেকে যে লাইনটা যাবে সেই লাইনটা আমাদের কি হবে, 24 ভোল্ট ডিসি। তো এটা আমাদের প্রত্যেকটার ইনে কানেক্ট করে দিব, পুশ সুইচের ইনে কানেক্ট করে দিব। এবং তার আগে এটা আমরা রিনেম করে নিই, এটা হচ্ছে আমাদের সার্কিট ব্রেকার, মানে সিবি দেই, শর্ট ফর্ম সিবি দেই। আর এটা হচ্ছে আমাদের কি, আমাদের ফরওয়ার্ডের অন সুইচ, তাই আমরা এফ অন সুইচ দেই। এটা হচ্ছে কি আমাদের ফরওয়ার্ড অফ সুইচ, তো ফরওয়ার্ড অফ সুইচটা আমাদের অফ সুইচটা রেড কালার হয়, তাই এই যে 3 নম্বরটা সিলেক্ট করে দেন এটা অফ সুইচ দেব। এখন আমাদের এটা কি করতে হবে, এটা হচ্ছে আমাদের রিভার্স অন সুইচ, তো রিভার্স এর জন্য আমাদের আর অন দেব। আর এটা হচ্ছে আমাদের কি রিভার্স অফ সুইচ, তাই আমাদের কি করব, আর অফ সুইচ দেব। ওকে, এখন আমাদের যে ইনে যে কানেকশনগুলো দিয়েছিলাম এবং আউটটা আমাদের কি করব, পিএলসির ইনপুটে দিতে হবে। তো আমরা ফরওয়ার্ড অন সুইচটা পিএলসির আমরা কত নম্বর ইনপুটে দেব, পিএলসির I0.0 ইনপুটে দিলাম। অফ সুইচটা আমরা পিএলসির কত নম্বর ইনপুটে দিব, I0.1 এ দিলাম। এবং রিভার্সের অফ সুইচটা আমরা কত নম্বর পিএলসির ইনপুটে দিব, সেটা হচ্ছে I0.2 এ দিলাম। এবং আর এটা কিন্তু আমাদের কি হবে,
রিভার্স অফ সুইচটা আমাদের রেড কালার হবে, তো এই যে 3 নম্বরটা সিলেক্ট করব, দেন ওকে, রেড কালার হবে। দেন এটা হবে রিভার্সের অফ সুইচটা আমরা পিএলসির কত নম্বর ইনপুটে দেব, আমরা I0.3 ইনপুটে দিলাম। আপনারা যে কোনো ইনপুটে, যে কোনো একটা ইনপুটে দিতে পারেন, কিন্তু ইনপুটে দিতে হলে আপনাদের কি করতে হবে, আপনারা প্রোগ্রামিংয়ে ওই এই ইনপুট নেমটা ওখানে প্রোগ্রামিংয়ে করে দিলে আপনাদের কানেকশনটা হবে বা মোটরটি চলবে। এখন আমাদের পিএলসি কানেকশনটা কমপ্লিট, এখন আমাদের পাওয়ার কানেকশনটা করব। আমরা যেহেতু কি করব, মোটরটিকে ফরওয়ার্ড, রিভার্স, স্টার, ডেল্টা, তো আমাদের প্রথমে পাওয়ার কানেকশনটা করে নিই। তো আমাদের 3 ফেজ মোটর, এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের 3 ফেজ লাইন নিলাম, আমরা একটা 3 ফেজ লাইন নিলাম, জুম করি আমি, দেন আমাদের অবশ্যই কি লাগবে, আমাদের সার্কিট ব্রেকার লাগবে, এই জন্য 3D অপশনে যাব, দেন সার্কিট ব্রেকার নিলাম, 3 পোল সার্কিট ব্রেকার লাগবে। দেন আমাদের প্রয়োজন কি, একটা ম্যাগনেটিক কন্ডাক্টর প্রয়োজন। আমরা এখান থেকে যেটা ম্যাগনেটিক কন্ডাক্টর, আমরা কন্ডাক্টর নিলাম, কিন্তু এখানে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর কয়টা লাগবে আমি একটু বলি। আমাদের আউটপুটটা কত, আমরা মোটরটিকে ফরওয়ার্ডে চালাবো, ফরওয়ার্ড চালাবো, রিভার্সে চালাবো, সাথে আমাদেরকে যে ফরওয়ার্ড অথবা রিভার্স যেটাই চলুক না কেন, তখন আমাদের চলবে কি, প্রথমে মোটরটি স্টারে চলবে, দেন ডেল্টাতে চলবে। তো আমাদের আউটপুট হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর কয়টা নিতে হবে, একটা হচ্ছে ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর, একটা হচ্ছে রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টর, একটা হচ্ছে ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টর, একটা হচ্ছে স্টার ম্যাগনেটিক কন্ডাক্টর। ওকে, এখন আমাদের করতে হবে কি, প্রোটেকশনের জন্য কি করতে হবে, আমাদের একটা ওভারলোড রিলে নিতে হবে, বা থার্মাল রিলে যেটাকে বলে, এটা হচ্ছে থার্মাল রিলে। তো আমরা এটা মিডিয়াম সাইজ করে থার্মাল রিলেটা নেব। দেন আমাদের কি করতে হবে, আমরা একটা 3 ফেজ মোটর নেব, এটা হচ্ছে 3 ফেজ মোটর, আমরা একটা 3 ফেজ মোটর নিলাম। ওকে, এখন আমরা পাওয়ার কানেকশনটা করব। তো আমরা ওয়ারে যাব, দেন এই যে ভার্টিক্যাল ওয়ার 3 এটা সিলেক্ট করব, তাহলে কি হবে, একটা ড্র করলে বাকি 3টে ড্র হয়ে যাবে। দেন এই পাওয়ার কানেকশনটা গুলো করে দিই। সিঙ্গেল ওয়ার নিয়ে এটার সাথে আমরা অ্যাড করে দেই। এখানে আমাদের একটা কি লাগবে, পাওয়ার হাত লাগবে, তো আমরা এখান থেকে একটা পাওয়ার হাত নিলাম। দেন আমরা পাওয়ার হাত ওয়ার নিয়ে আমরা সরাসরি এটার সাথে অ্যাড করে দিলাম। এখন আমাদের করতে হবে কি, আমাদের রিনেম করি, এটা হচ্ছে আমাদের কি, ওভারলোড রিলে, এটা দিলাম আমরা ওএলআর ওভারলোড রিলে। এটা হচ্ছে আমাদের কি, ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর, মানে এফআরডি ফরওয়ার্ড দিলাম, সরি এফআরডি ফরওয়ার্ড দিলাম। এটা দিলাম আমরা, এটা হচ্ছে আমাদের রিভার্স, তাই আরভিএস রিভার্স দিলাম। এটা হচ্ছে আমাদের কি, এটা আমরা দিলাম ডেল্টা, ডেল্টা, এটা আমরা ডেল্টা দিলাম, আর এটা হচ্ছে আমাদের স্টার, স্টার ম্যাগনেটিক কন্ডাক্টর। এখন আমাদের করতে হবে কি, এই কানেকশনটা করতে হবে, এবং মোটরটিকে ফরওয়ার্ড থেকে রিভার্সে চালনা করার জন্য আমাদের কি করতে হবে, আমরা জানি কি, ফরওয়ার্ড থেকে রিভার্সে উল্টো দিকে ঘুরতে গেলে যে কোনো 3 ফেজের দুটিকে অদল বদল করে দিতে হবে। তো এই জন্য আমরা কি করব, অদল বদল করব, তার আগে আমরা
ওকে, যে এখন কি করব, যে কোনো থ্রি ফেজে যে কোনো দুটিকে অদল বদল করে দিব। তো আমরা যে কোনো দুটিকে এই এককে আমরা এটা দিলাম, এটা 3 অ্যাড করলাম, 2কে আমরা কমন রাখলাম এবং 3 নম্বরকে আমরা কি করলাম, আমরা এটার একে করলাম। তাহলে কি হলো, আমাদের ফরওয়ার্ড এবং রিভার্স পাওয়ার কানেকশনটা কমপ্লিট। এখন আমাদের করতে হবে স্টার। তো ফরওয়ার্ড এবং স্টার করার আগে আমরা কি করব, অবশ্যই সরি আমাদের ডেল্টা স্টার এবং ডেল্টা কানেকশনটা করার আগে আমরা কি করব, প্রথমে আমরা কি করব, স্টার কানেকশনটা করব। তো স্টার কানেকশনটা আসলে কি সেটা আমরা দেখে নিব। তো আমরা এই পিকচারটা দেখি, তাহলে আপনারা অনেকটা বুঝতে পারবেন। স্টার কানেকশনটা ঠিক এই যে এভাবে কানেকশনটা হয়, এই জন্য আমাদের এটাকে স্টার কানেকশনের মতো, তাই স্টার কানেকশন বলা হয়। স্টার কানেকশন তিনটি 6টি ওয়াইন্ডিং থাকে। তো ওয়াইন্ডিংগুলো হচ্ছে U1 U2 V1 V2 এবং W1 W2। 6টি ওয়াইন্ডিং এমনভাবে থাকে যেন তিনটি 120 ডিগ্রি কোণে অবস্থান থাকে এবং অপর 3টি প্রান্ত একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, যেটা হচ্ছে এখানে। তো 3টি বিন্দু কি হলো, আমাদের 3 প্রান্ত থাকলো, যে U1 V1 W1, অপর 3টি প্রান্ত একটি বিন্দুতে মিলিত, যেটা হচ্ছে U2 V2 W2। তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে কি হলো, আমাদের 3টি প্রান্ত থাকলো 3 বিন্দুতে এবং অপর 3টি প্রান্ত আমাদের শর্ট করে দিতে হবে, যেটা ম্যাগনেটিক কন্ডাক্টরের সহিত আমাদের কি করতে হবে, U1 V1 W1 সাথে এই 3টি আমাদের কি অপর 3টি প্রান্ত, যেটা হচ্ছে U2 V2 W2, যেটা শর্ট করে দিব। তাহলে আমাদের কি হবে, এই 3টা শর্ট করে দিতে হবে। আমরা যেহেতু ম্যাগনেটিক কন্ডাক্টরের সহিত কানেকশনটা করব, এজন্য কি করব, আমাদের এটা স্টার কানেকশন করব। এজন্য আমরা কি করব, আমরা এই জন্য ওয়্যার নেব। আমরা যদি অপর 3টে প্রান্ত এখানে শর্ট করে দিই তাও কিন্তু হবে, কিন্তু আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরের সহিত ডল স্টার করব এবং কন্ট্রোলিংটা করব স্টার ডেল্টা, ফরওয়ার্ড রিভার্স স্টার ডেল্টা। তাই আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের সহিত কানেকশনটা করতে হবে। এই জন্য কি করব, আমরা এই ইউনটাকে আমরা নিব, দেন আমরা এটাতে অ্যাড করলাম, দেন আমরা এই V1টাকে আমরা এই ম্যাগনেটিক কন্ডাক্টরের এটার সাথে অ্যাড করলাম এবং এই V2টাকে আমরা কি করব, ম্যাগনেটিক কন্ডাক্টর এটা করব, এটার সাথে অ্যাড করলাম এবং অপর 3টি প্রান্ত আমরা কি করব, শর্ট করে দিব, শর্ট করে দেই। এখন আপনাদের এ কানেকশনের সাথে এটার সাথে, আশা করি এটার সাথে এ কানেকশন থেকে এই কানেকশনের সাথে আর আমি যে কানেকশনটা করলাম ম্যাগনেটিক কন্ডাক্টরের সহিত, এটার সাথে আশা করি কোনো পার্থক্য নেই। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমাদের করতে হবে কি, ডেল্টা কানেকশনটা করতে হবে। তো ডেল্টা কানেকশনটা আমাদের কি করতে হয়, আমাদের সঠিক নিয়মটা হচ্ছে কি, ডেল্টা কানেকশনের সঠিক নিয়মটা হচ্ছে, আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরে যে ম্যাগনেটিক কন্ডাক্টর ফরওয়ার্ড হোক অথবা রিভার্স হোক, ম্যাগনেটিক কন্ডাক্টরে আউট থেকে কানেকশনটা আমাদের ওপরে যাবে, দেন আমাদের এটা কানেকশনটা হবে। তো আমরা প্রথমে আগে এই কানেকশনটুকু করে রাখি, আমাদের কানেকশনটা এখানে তো আমাদের পাওয়ার দিতে হবে। তো অনেকে আবার এখান থেকে পাওয়ার সরাসরি এখান থেকে দেয়, কিন্তু কারেক্ট কানেকশনটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের U1, এটা হচ্ছে আমাদের U1, এটা হচ্ছে আমাদের এটা V1 আর এটা হচ্ছে আমাদের W1। ওকে, ওকে আমাদের এখন কি হলো, এই কানেকশনটা আমাদের U1 V1 W1 কানেকশনটা আমাদের এটার আউটপুটে দিলাম। এখন আমাদের ডেল্টা কানেকশনটা কি সেটা দেখব। এজন্য আমরা এই পিকচারটা দেখি। আমাদের ডেল্টা কানেকশনটা এমন একটি কানেকশন যেন এর 3টি প্রান্ত এমন ভাবে সংযুক্ত থাকে যেন কি হবে, প্রথমটির
দ্বিতীয় প্রান্তের সাথে প্রথমটির প্রথম প্রান্তের সাথে দ্বিতীয়টির দ্বিতীয় প্রান্ত এবং দ্বিতীয়টির দ্বিতীয় প্রান্তের সাথে প্রথমটির তৃতীয়টির দ্বিতীয় প্রান্ত এবং তৃতীয়টির প্রথম প্রান্তের সাথে তৃতীয়টির প্রথম প্রান্তের সাথে তৃতীয়টির দ্বিতীয় প্রান্ত। ঠিক একইভাবে এটা অনেকভাবে করা যায়। আমাদের এখানে যেহেতু U1 V1 W1 এভাবে করা আছে, আমরা একটু দেখি। আমাদের দেখুন এটা কিন্তু সাজানো আছে কি, আমাদের সাজানো আছে কি U1 W1 এর সাথে শর্ট হবে, এই জিনিসটা সাজানো আছে যেহেতু, সেহেতু আমাদের কি এটাই করতে হবে। তো কিভাবে করা হয়েছে সেটা দেখবো। আমরা ধরে নিই এ প্রান্ত হচ্ছে আমাদের U1 আর এটা হচ্ছে U2, এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2, এটা হচ্ছে W1, এটা হচ্ছে W2। তো আমরা যদি এ প্রান্তে কি করি, আমাদের একটা ফেজ দিই, রেড ফেজটা দিই, তাহলে আমাদের কি হবে, এই রেড ফেজটা কার সাথে শর্ট হচ্ছে, E1 W2 এর সাথে শর্ট হচ্ছে। তো আবার অপর প্রান্ত এ প্রান্তে যদি আমরা ইয়েলো কালারটা দিই, তো ইয়েলো কালারটা কি হচ্ছে, আমাদের W1 এর সাথে আমাদের V2 অ্যাড হচ্ছে, এবং এ প্রান্তে আমাদের কি হচ্ছে, V1 এর সাথে আমাদের কি হচ্ছে, U2 অ্যাড হচ্ছে। তো প্রথমে রেডটা কোথায় যাচ্ছে, U1 W2। তো U1 এবং W2 শর্ট হবে। তো আমরা এখানে কি করেছি দেখি, U1 W2 শর্ট হবে। তো এই U1 মানে এই প্রথম ফেজটা হচ্ছে U1। তো প্রথম ফেজটা আমাদের কোনটা আছে, এ ম্যাগনেটিক কন্ডাক্টরে এই প্রথমটা হচ্ছে আমাদের U1, এই U1। তো U1টার সাথে কি শর্ট, কার শর্ট হবে, আমাদের U1 W2। তো U1 এর সাথে কি হবে, W2। তো এটা হচ্ছে আমাদের U1। তো U1 এর সাথে আমাদের W2 শর্ট করে দিই, আমরা U1 এর সাথে W2 শর্ট করলাম। এখন আমরা কি করব, আমরা এখানেও শর্ট করতে পারতাম, এখানেও আমরা শর্ট করলেও হবে, কিন্তু আমরা কি করব, এখানে শর্ট করলে যেন আপনাদের বোঝা সুবিধা হয়। তো U1 এর সাথে কি হবে, W2 শর্ট হবে। তাহলে কি হবে, V1 এর সাথে আমরা কি শর্ট করব, V1 এর সাথে আর এটা হচ্ছে আমাদের এফ এ যদি আমরা আর দেই, তাহলে আর এর সাথে কি হচ্ছে, U1 W2। তাহলে আমাদের কি হবে, V1 এর সাথে U2 শর্ট হবে। এই যে V1 এর সাথে এখানে যদি একটা ফেজ দিই, সেই ফেজটা হবে কি, V1 এর সাথে U1 শর্ট হবে। তো আমাদের V1 এর সাথে U2 শর্ট করব। তো এটা হচ্ছে আমাদের কি, আমাদের V1, 2 নম্বরটা হচ্ছে আমাদের V1 এর সাথে আমরা U2 শর্ট করে দিলাম, V1 এর সাথে U2। এবং 3 নম্বরটা আমাদের কি আছে, W1 এর সাথে V2 শর্ট হবে। তো W1 এর সাথে V2 শর্ট করে দিলাম, যেটা আমরা অনেক ক্ষেত্রে অনেকভাবে এটা শর্ট করা হয়। প্রথমে আমাদের ডেল্টা কানেকশন করতে হয়, দেন আমরা এই কানেকশনটা করে নিতে হয়। তো আমরা এখানেও সেটাও করতে পারবো। আপনারা চাইলে কি করতে পারেন, এই 3টা কানেকশন নিয়ে আপনারা আচ্ছা থাক, এভাবেই থাক, যেন আপনারা বুঝতে সুবিধা হয়। পাওয়ার কানেকশনটা আমাদের কমপ্লিট। এখন আমরা কি করব, এখানে আমাদের ওভারলোড রিলের একটা কানেকশন আছে, যেটা আমরা আরেকটু করি। এটা হচ্ছে আমাদের সার্কিট ব্রেকার দেই, তাহলে কি হবে, যে কোনো একটা সার্কিট ব্রেকার অন করলে দুটাই অন হয়ে যাবে। দেন আমাদের এখন করতে হবে কি, এই ওভারলোড রিলের একটু কিছু কানেকশন আছে, সেটা করতে হবে। তো ওভারলোড রিলের ক্ষেত্রে আমরা একটু দেখি। আমরা এখানে দেখুন, আমরা যদি এফএইচ লাইনটা এই 240 ভোল্ট দিয়ে আমাদের ওভারলোড রিলেতে 95 এ দেই, তখন কি হবে, 95 এর থেকে 96 এর একটা আউট 96 থেকে একটা আউট লাইন গিয়ে আমাদের পিএলসির ইনপুটে দিতে হবে, এবং সাথে 98 থেকে একটা পিন আমাদের কি হবে, পিএলসির ইনপুটে দিতে হবে। তখন আমাদের কি হবে, এটা কিন্তু আমাদের 40 ভোল্ট ডিসি, 24 ভোল্ট ডিসি। তাহলে কি হবে, আমাদের এখান থেকে আবার 40 ভোল্ট এসি যখন যাবে, তখন কিন্তু আমাদের পিএলসি কাজ করবে না। তখন আমাদের কি করতে হবে, এক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের এটাকে 24 ভোল্ট ডিসি তেই অপারেট করতে হবে। এই জন্য আমাদের কি দেবে, ওভারলোড রিলেকে আমরা 24 ভোল্ট ডিসি দিয়ে অপারেট করব। এই জন্য সরাসরি কি করব, একটা ওয়্যার আমরা সরাসরি কি করব, এই যে এ লাইন থেকে যে পিএলসির এল প্লাস থেকে যে 24 ভোল্ট ডিসি পাওয়ারটা গেছে, সেটা আমরা কি করব, পজিটিভ পাওয়ারটা আমরা সরাসরি ওভারলোড রিলের 95 এ দেব। আমি একটু জুম করে নিই, ওভারলোড রিলের 95 এ দিলাম, এবং 95 এর সাথে 96 হচ্ছে ক্লোজ কন্টাক্ট। তো এই পাওয়ারটা আমরা কি হবে, সরাসরি আমাদের 96 থেকে যেটা যাবে, সে পাওয়ারটা সরাসরি আমাদের কি হবে, এই পাওয়ারটা আমরা পিএলসির যে কোনো একটা ইনপুট আমরা দিয়ে দেব।
আমরা এটা পিএলসির কত নম্বর ইনপুটে দেব, যে কোনো একটা ইনপুটে দিলেই হবে, কিন্তু আপনাদের কিন্তু এটা উল্লেখ করে দিতে হবে প্রোগ্রামে। যদিও 96 প্রিন্টে না দিলেও, আমাদের ইনপুটে না দিলেও হবে, কিন্তু অবশ্যই আপনারা দিবেন। দেন আমাদের কি করতে হবে, 95 এর সাথে 97টা আমরা শর্ট করে দিব, এবং 97 এর সাথে 98 হচ্ছে ক্লোজ কন্টাক্ট। এর জন্য কি হবে, 98 থেকে যে আউট পাওয়ারটা যাবে সেটা সরাসরি আমাদের কি হবে, পিএলসির আমরা আর একটা ইনপুটে দিয়ে দিব। আর পিএলসির কত নম্বর আউটপুটে দিব, আমাদের i0.5 আউটপুটে দিয়ে দিলাম। এখন আমাদের করতে হবে কি, ওভারলোড রিলের কানেকশনটা আমাদের কমপ্লিট। এখন আমাদের করতে হবে কি, আউটপুট কানেকশনটা করতে হবে। তো আউটপুট কানেকশনে এখানে পাওয়ার আনার জন্য আমাদের কি করতে হবে, এখানে একটা এসি পাওয়ার 240 ভোল্ট এসি পাওয়ার দিতে হবে। এই জন্য আমার পাওয়ারটা ওয়্যারটা নেব। দেন আমরা সরাসরি এই এল প্লাস, এখানে একটা দেখুন এল প্লাস আছে, এই যে 1 এল আছে, এখানে একটা ফেজ লাইন দিলাম 240 এল মানে 240 ভোল্ট এসি লাইন, এল প্লাস দিলাম। এবং সাথে সাথে আমরা কি করব, আমরা এখানে 2 এলও তো একটা পাওয়ার দিয়ে রাখলাম, যদি আমাদের এই পিনগুলো কাজে লাগে আর কি। তো আমরা দিলাম। এখন আমাদের করতে হবে কি, আমাদের 1 এলে দিলে আমাদের 1 থেকে 0 থেকে 4 পর্যন্ত আমাদের আউটপুটগুলো কাজ করবে, পাওয়ার পাবে। এবং 2 এলে দিলে আমাদের কি হবে, এই বাকি আউটপুটগুলো আমাদের কাজে লাগবে। তো আমাদের কি করব, আমরা এখন আউটপুট কানেকশনটা করব। তো আমাদের মোটরটিকে ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরকে আমরা পিএলসির কত নম্বর আউটপুটে দিব, আমরা এই যে প্রথম থেকে শুরু করি, আমরা Q0.0 আউটপুটে দিব। আমরা এটা দিলাম পিএলসির কিউ পিএলসির A1 আউটপুটে দিব। কিন্তু আমাদের যখন মোটরটি ফরওয়ার্ডে চলবে তখন যেন কোনো মতে আমাদের মোটরটি রিভার্সে অন না হয়, এজন্য আমাদের কি করতে হবে, এখানে এখন কি হবে, ফরওয়ার্ডটা যখন অন থাকবে তখন কোনো মতে যেন রিভার্সটি অন না হয়। এই জন্য আমাদের কি করবে, কারণ ফরওয়ার্ডটা অন হওয়ার সময় যদি আমাদের ভুলবশত রিভার্সটা অন হয়ে যায়, তখন আমাদের কি হবে, রিভার্স সুইচটা প্রেস করে দিই, তখন আমাদের কিন্তু মোটরটি পুড়ে যেতে পারে বা বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে। এই জন্য আমাদের কি করতে হবে, একটা ইন্টারলকিং সেফটি হয়েছে, যাতে ফরওয়ার্ডটা অন থাকাকালীন কোনো যতই রিভার্সের অন সুইচটা প্রেস করি, তখন কোনো মতে যেন রিভার্সটা অন না হয়, এবং রিভার্সটা অন থাকাকালীন কোনো মতে যেন ফরওয়ার্ডটা না হয়। এই জন্য একটা ইন্টারলকিং সেফটি, সেটা হচ্ছে কি, যখন ফরওয়ার্ডের A1 কয়েলে কানেকশনটা দিব, তখন কি করব, রিভার্সের ক্লোজ কন্টাক্ট ঘুরে, এটা হচ্ছে রিভার্সের ক্লোজ কন্টাক্ট ঘুরে আমরা ফরওয়ার্ডের A1 কয়েলে দিব। এবং আমরা রিভার্সটা পিএলসির কত নম্বর আউটপুটে দিব, Q0.1 আউটপুটে দেব। এটা Q0.1 আউটপুটটা আমাদের কি হবে, আমরা সরাসরি যখন আমরা মোটরটিকে রিভার্সে অন করব তখন কি করব, যাতে ফরওয়ার্ডটা কোনো মতে অন না হয়, এজন্য কি করব, আমরা এই ফরওয়ার্ডের ক্লোজ কন্টাক্ট ঘুরে রিভার্সের অন কয়েলে দিব, দিলাম। আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। এটা হচ্ছে ইন্টারলকিং সেফটি। এখন আমাদের করতে হবে কি, মোটরটিকে যখন ফরওয়ার্ডে চলুক অথবা রিভার্সে চলুক, তখন মোটরটি প্রথমে স্টারে চলবে। তো স্টারটিকে আমরা কি করব, স্টারটিকে পিএলসির কত নম্বর আউটপুটে দিব, আমাদের Q0.2 আউটপুটের সাথে স্টার ম্যাগনেটিক কন্ডাক্টরকে অ্যাড করি। Q0.2 এর সাথে আমরা
স্টার স্টারে অ্যাড করব, কিন্তু এখানে অ্যাড করার আগে আমরা এখানেও ইন্টারলকিং সেফটি করব। যখন স্টারে চলবে তখন কোনো মতে যেন আমাদের ডেল্টাতে, মোটরটি ডেল্টাতে না, ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টরটি অন না হয়, এবং যখন স্টারটি চলবে তখন, সরি, যখন ডেল্টাটি চলবে তখন কোনো মতে যেন স্টারটি না চলে। এজন্য কি করব, এটারও ইন্টারলকিং করব। যখন স্টারের অন কয়েলে দেব তখন ডেল্টার ক্লোজ কন্টাক্ট ঘুরে, স্টারের অন কয়েলে দেব। এবং যখন, এখন আমাদের কি হচ্ছে, ডেল্টা আউটপুট, ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টর পিএলসি এর কত নম্বর আউটপুটে দেব, আমাদের 3 আউটপুটে দেই। এই আউটপুটটি যখন অন হবে তখন আমাদের কি হবে, কোনো মতে যেন আমাদের ডেল্টাটি চলার সময় কোনো মতে যেন আমাদের স্টারে অন না হয়। এজন্য কি করতে হবে, এটা স্টারের ক্লোজ কন্টাক্ট ঘুরে আমাদের কি করতে হবে, স্টারের ক্লোজ কন্টাক্ট ঘুরে আমাদের ডেল্টার অন কয়েলে দিব, ডেল্টার অন কয়েলে দেব। ওকে, আমাদের এই কানেকশনটা কমপ্লিট। এখন আমাদের করতে হবে কি, আমরা যেহেতু A1 এ ফেজ লাইনটা দিয়েছি, তাহলে আমাদের কি করতে হবে, A2 তে অবশ্যই নিউট্রাল ওয়্যারটা দিতে হবে। তো নিউট্রাল ওয়্যারটা আমাদের কোথায় পাবো, এই নিউট্রাল ওয়্যারটা সরাসরি এখান থেকে এসে আমাদের দিয়ে দিব। তো এই জন্য নিউট্রাল ওয়্যারটা নেই, এই যে এই নিউট্রাল ওয়্যারটা, তো এই নিউট্রাল ওয়্যারটা সরাসরি আমরা এখান থেকে নিই। দেন আমরা প্রত্যেকটা ম্যাগনেটিক কন্ডাক্টরে A2 এর সাথে অ্যাড করে দেব। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আশা করি ধৈর্য সহকারে দেখবেন, কারণ প্রোগ্রামটা তো অনেক বড়, পাওয়ার কানেকশন দিচ্ছি, পিএলসি কানেকশন দিচ্ছি, সব মিলে একটু সময় তো লাগবে। এখন আমাদের কানেকশনটা কমপ্লিট। এখন আমরা করব কি, প্রোগ্রামিংটা করব। তার আগে আমরা আরেকটা ইন্ডিকেটর লাইটগুলো অ্যাড করে দিই। আমাদের যখন মোটরটি ফরওয়ার্ডে চলবে সেটার ইন্ডিকেটর লাইটের মাধ্যমে দেখব, রিভার্সে চলে সেটার ইন্ডিকেটর লাইটের মাধ্যমে দেখব। যখন মোটরটি স্টারে চলতেছে তো সেটাও ইন্ডিকেটর লাইটের মাধ্যমে, ডেল্টা চলতেছে সেটাও ইন্ডিকেটর লাইটের মাধ্যমে দেখব। আর সাথে থাকবে যখন মোটরটি বন্ধ থাকবে তখন আমাদের স্টপ ইন্ডিকেটর লাইট জ্বলবে, এবং যদি ওভারলোড হয় তাহলে একটা টিপ ইন্ডিকেটর লাইট জ্বলবে, সেটা দেখব। এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের 6টা ইন্ডিকেটর লাইট নেব আমরা। ইন্ডিকেটর লাইট, এই যে সিগন্যাল লিঙ্কটাই হচ্ছে ইন্ডিকেটর লাইট, আমরা 6টা নেব। তো আমরা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ইন্ডিকেটর লাইট নিলাম। দেন আমরা এটার সাথে এটাও পাওয়ার কানেকশনটা করে দেই। আমাদের এটা হচ্ছে ফরওয়ার্ডের ইন্ডিকেটর লাইট, তাই আমরা ফরওয়ার্ড দিই, FRD ফরওয়ার্ড। এটা হচ্ছে আমাদের রিভার্সের ইন্ডিকেটর লাইট, তাই RVS রিভার্স দিলাম। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে ডেল্টা ইন্ডিকেটর লাইট, তাই ডেল্টা লিখি, ডেল্টা দিলাম, সরি স্টার, এটা স্টার, স্টার দেই। পরেরটা হচ্ছে আমাদের ডেল্টা, তাই এটা লিখি ডেল্টা। এবং এটা হচ্ছে আমাদের স্টপ ইন্ডিকেটর লাইট, তো আমরা স্টপ ইন্ডিকেটর লাইটটি আমাদের রেড হয় তাই রেড কালার দিলাম, আর এটা লিখলাম স্টপ, স্টপ ইন্ডিকেটর লাইট। এবং এটা হচ্ছে আমাদের ট্রিপ ইন্ডিকেটর লাইটটি ইয়েলো কালার হয় তাই ইয়েলো দিলাম, লিখলাম ট্রিপ। এখন আমাদের এটার সাথে কানেকশনটা করে দেই। তো এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড ইন্ডিকেটর লাইট, তো এই ফরওয়ার্ডের সাথে ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে আমরা অ্যাড করে দিই। ফরওয়ার্ডের ম্যাগনেটিক কন্ডাক্টর এন কয়েল আমরা এই লাইনটা, এই আউটপুটটা ব্যবহার করছি তাই এটা দিলাম। রিভার্সের ক্ষেত্রে আমরা কি করেছি, আমরা এই আউটপুটটা ব্যবহার করছি তাই আমরা এটা রিভার্সের সাথে অ্যাড করলাম। এবং স্টারের সাথে আমরা 3 নম্বর আউটপুটটা ব্যবহার করছি তাই আমরা এটা স্টারের সাথে 3 নম্বর আউটপুটটা ইউজ করি। এবং ডেল্টাটা আমাদের কোনটা, 4 নম্বর আউটপুটটা আমাদের ডেল্টা, তাই আমাদের ডেল্টার সাথে কানেক্ট করলাম। এবং আমাদের স্টপ ইন্ডিকেটর লাইটটা আমরা কত নম্বর পিএলসির আউটপুটের সাথে ব্যবহার করব, যেটা ফাঁকা আছে, সিরিয়াল মেনটেন করি, আমাদের 4 নম্বর আউটপুটটা ফাঁকা আছে, তো আমরা এটা দেব স্টপ ইন্ডিকেটর লাইটের সাথে অ্যাড করে দিলাম 4 নম্বর পিএলসির আউটপুটটা। এবং আরেকটা কি আছে, স্টপ ইন্ডিকেটর লাইট, তো ট্রিপ ইন্ডিকেটর লাইটটা আমরা পিএলসির কত নম্বর দেব, 5 নম্বর আউটপুটটা ইউজ করি। 5 নম্বর আউটপুটের সাথে আমরা কি করব, ট্রিপ ইন্ডিকেটর লাইটের
অ্যাড করলাম। এবং অপর প্রান্তে লাগবে কি আমাদের একটা নিউট্রাল লাগবে, এই জন্য আমরা কি করব, একটা নিউট্রাল নিয়ে আসি। আমরা এখান থেকে নিউট্রাল আনতে পারি, অথবা আমাদের শর্টকাট একটা আছে যেটা এখান থেকে আমরা সরাসরি নিয়ে আসতে পারি। দেন অ্যাড করে দিই, জুম করি। এটা হচ্ছে আমাদের নিউট্রালগুলোর সাথে প্রত্যেকটার অপর প্রান্ত অ্যাড করে দিই। তাহলে কি হবে, যখন আমাদের ফরওয়ার্ডের মোটরে চলবে, ম্যাগনেটিক কন্ডাক্টরটি চলবে, তখন আমাদের এই ফরওয়ার্ডের ইন্ডিকেটর লাইটটি চলবে, বাকিগুলোও জ্বলবে। এখন আমাদের প্রোগ্রামটা করব, তো প্রোগ্রামটা করি আমরা। পাওয়ার কানেকশনটা কমপ্লিট, এখন আমাদের প্রোগ্রামটা করতে হবে। তো এই জন্য আমরা কি করব, প্রোগ্রামটা পিএলসি ল্যাঙ্গুয়েজটা আমাদের কি ল্যাডার ডায়াগ্রামের মাধ্যমে করব। এই জন্য ল্যাডার ডায়াগ্রামে যাব, দেন আমাদের 24 ভোল্ট একটা পাওয়ার নেব, দেন একটা নেগেটিভ পাওয়ার নেব, একটা ড্র করে নিই। ওকে, এন্ড প্রথমে আমাদের ফরওয়ার্ড মোটরটিকে অন করব। তো অন করার জন্য আমরা কি জানি, একটা ওপেন কন্টাক্ট নিতে হবে। যেমন ফরওয়ার্ডের অন সুইচটা আমাদের পিএলসির কত নম্বর আউটপুটে আছে, I0.0 আউটপুটে আছে। তো আমরা এটা দিব I0.0, I0.0 আউটপুটে দেওয়া আছে। আমি একটু জুম করি, জুম করলে আবার এই জায়গাটা অ্যাড হচ্ছে না। আচ্ছা, I0.0 আউটপুটে দিলাম। এখন মোটরটিকে বন্ধ করার জন্য আমাদের কি প্রয়োজন, ক্লোজ কন্টাক্ট নিব। তো ক্লোজ কন্টাক্টের জন্য ম্যাগনেটিক কন্ডাক্টর ক্লোজ কন্টাক্ট নেব। তো ক্লোজ কন্টাক্টটা মানে অফ সুইচ, তো অফ সুইচটা পিএলসির কত নম্বর আউটপুটে আছে, পিএলসির আছে I0.1 আউটপুটে আছে। তো আমরা এখানে একটা I0.1 নিলাম। এবং এখন আমাদের কি করতে হবে, এখন মোটরটি যদি ওভারলোড হয় তাহলে কি করতে হবে, মোটরটি ওভারলোড হলে আমাদের ফরওয়ার্ডে মোটরটি চলা বন্ধ হয়ে যাবে। এজন্য কি করতে হবে, আমাদের একটা বন্ধ করার জন্য আমরা জানি ক্লোজ কন্টাক্ট নিতে হবে। তো তো ক্লোজ কন্টাক্টটা আমরা কার সাপেক্ষে নেব, এই 98 পিনের সাপেক্ষে নেব। এই 98 পিনটা আমাদের পিএলসির কত নম্বর আউটপুটে আছে, আমাদের পিএলসির I0.5 আউটপুটে আছে। তো আমরা এটা দিব, তাই ওভারলোড হিসেবে দিব I0.5, এটা রিনেম করব I0.5, আর অফ সুইচটা পিএলসির কত নম্বর ইনপুটে আছে, আমাদের I0.1 এ আছে। তো এটা দিলাম আমরা I0.1। ওকে, এখন আমাদের করতে হবে কি, এখন আমাদের মোটরটি ফরওয়ার্ডে অন করব, এখন মোটরটি ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরকে অন করব, ফরওয়ার্ডে অন করব। তো ফরওয়ার্ডে অন করার জন্য কি হচ্ছে, পিএলসির ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর পিএলসির কত নম্বর আউটপুটে আছে, আমাদের Q0.0 আউটপুটে আছে। তাই আমরা এখানে দিলাম Q0.0, একটা রিলে আউটপুট নেব, সেটা হচ্ছে আমাদের কি Q0.0, যেটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর, সেটা হচ্ছে কি Q0.0। এখানে কিন্তু আমরা ফরওয়ার্ড উল্লেখ করবো না, কারণ পিএলসি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের কি এই ইনপুট আউটপুট নাম্বারগুলো। তো ইনপুট আউটপুটটা, এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা আমাদের পিএলসির Q0.0 আউটপুট ইউজ করেছি, তাই আমরা এখানে দিব ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর হিসেবে Q0.0। তো আমরা এটা কানেকশনটা করি। ওকে, এখন আমাদের কি পুশ সুইচটার কাজ কি, আমাদের যতক্ষণ প্রেস করে রাখবো, ফরওয়ার্ডের পুশ সুইচের কাজ কি, আমাদের যতক্ষণ প্রেস করে রাখবো ঠিক ততক্ষণই সে আউটপুটে কানেকশনটা দিবে, তারপর ছেড়ে দিবে। এই জন্য কি করতে হবে, যে আউটপুটটিকে অন করব, মানে ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরকে অন করব, সেহেতু আমাদের কি করতে, এই আউটপুটটাকে অন করব। তাই আমাদের যে আউটপুটটিকে অন করব সেই আউটপুটের একটা ওপেন কন্টাক্ট নিব, দেন এটার সাথে আমরা ল্যাচিং করে দিব। আমরা ফরওয়ার্ডের ম্যাগনেটিক কন্ডাক্টরকে অন করলাম, আর ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর পিএলসির Q0.0 আউটপুটে দেওয়া আছে, তাই আমরা এটা নিলাম Q0.0 ওপেন কন্টাক্ট নিলাম। দেন এটার সাথে আমরা কি করব, এভাবে অ্যাড করে দেব, এটাকে বলা হয় ল্যাচিং।
তো ল্যাচিং এখন মোটরটি আমাদের কি হবে, পুশ সুইচটা ফরওয়ার্ডের পুশ সুইচটা অন করলে আমাদের মোটরটি কি হবে, ফরওয়ার্ডে অন হবে, দেন আমাদের কি হবে, অফ করলে আমাদের অফ হয়ে যাবে। এখন আমাদের কি হবে, মোটরটি এখন ফরওয়ার্ডে চলবে। এখন আমরা রিভার্স ম্যাগনেটিক মোটরটিকে রিভার্সে চালাবো, এই জন্য রিভার্সের অন সুইচটা প্রেস করব। তো আমাদের রিভার্সে অন করার জন্য কি প্রয়োজন, আমাদের একটা ওপেন কন্টাক্ট প্রয়োজন। তো ওপেন কন্টাক্ট নিলাম এবং রিভার্সের অন সুইচটা পিএলসির কত নম্বর আউটপুটে আছে আমাদের দেখুন, রিভার্সের অন সুইচটা পিএলসির কত নম্বর ইনপুটে আছে আমাদের এখানে দেখুন, পিএলসির 0. আই 0.2 আউটপুট ইনপুটে আছে। তো এটা দিলাম আমরা অন সুইচ হিসেবে, রিভার্সের অন সুইচ হিসেবে আই 0.2। এবং অফ সুইচটা পিএলসির কত নম্বর আউটপুটে আছে আমরা বন্ধ করার জন্য কি নেব, ক্লোজ কন্টাক্ট নেব। ক্লোজ কন্টাক্ট নিলাম এবং অফ সুইচটা পিএলসির কত নম্বর ইনপুট আছে আই 0.3। তো আমরা এখানে দিলাম আই 0.3, এটা হবে আমাদের কি আই 0.3। এখন আমাদের কি করব, আমাদের এটাও যদি ওভারলোড হয় তখন আমাদের কি হবে, মোটরটি বন্ধ হয়ে যাবে। তো আমাদের ওভারলোড যেহেতু একটাই, তো বন্ধ হলে কি হবে, আমাদের ফরওয়ার্ডে চলুক অথবা রিভার্সে চলুক, দুটো বন্ধ হয়ে যাবে। এই জন্য কি করব, আমাদের ওভারলোড রিলের 98 পিনটা আমাদের কত নম্বর পিএলসির ইনপুটে আছে, আই 0.5 ইনপুটে আছে। তাই আমরা এখানেও একটা কি নেব, আই 0.5 নেব, যেটা আমরা ওভারলোড রিলে, যেটা আমাদের ওভারলোড রিলে আই 0.5। এখন কি হবে, এখন মোটরটিকে আমরা কি করব, আমাদের মোটরটি যখন রিভার্সে অন হবে তখন রিভার্সের এই ম্যাগনেটিক কন্ডাক্টর অন হবে। তো এই ম্যাগনেটিক কন্ডাক্টরের পিএলসির কত নম্বর আউটপুটে দেওয়া আছে আমাদের পিএলসির Q0. এটা হচ্ছে আমাদের Q0.1 এ আউটপুট, Q0.1 আউটপুটের সাথে এটা অ্যাড করা আছে, তাই এটা আমরা দেব Q0.1। আমরা এখানে একটা আউটপুট নেব, সেটা হচ্ছে কি Q0.1, যেটা আমাদের রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টর Q0.1। এখন আমরা এই কানেকশনটা করে দেই। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের রিভার্সের অন সুইচটা প্রেস করলে, যতক্ষণ আমরা অন সুইচটা প্রেস করব তখনই এই রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টর অন হবে, তাছাড়া সে এই আউটপুটটা বন্ধ হয়ে যাবে। তখন আমাদের কি করতে হবে, এই আউটপুটকে অন করার জন্য কি করব, এই আউটপুটের একটা ওপেন কন্টাক্ট নেব। দেন আমাদের কি করতে হবে, এই আউটপুটের ওপেন কন্টাক্ট কোনটা, কার ওপেন কন্টাক্ট, এটা। তাই আমরা কি দেবো, এটা Q0.1 মানে রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টরের ওপেন কন্টাক্ট নিলাম। দেন আমাদের ওপেন কন্টাক্ট হয়ে সরাসরি আমাদের কি করব, এভাবে আমরা ল্যাচিং করে দেবো, এটাকে বলা হয়। তখন আমাদের যখন অন সুইচটা প্রেস করব তখন এদের রিভার্স অন সুইচটা প্রেস করব, তখন এই রিভার্সের এই ওপেন কন্ডাক্টরটা ক্লোজ হয়ে যাবে। দেন বাইপাসের কানেকশনটা এই ম্যাগনেটিক কন্ডাক্টরকে বা এই আউটপুটকে অন রাখবে, তখন মোটরটি আমাদের অন হবে। এখন আমাদের কি শর্ত কি, আমাদের ফরওয়ার্ডে যখন অন হবে তখন আমাদের কোনো মতে যেন রিভার্স অন সুইচটা প্রেস না, রিভার্স অন সুইচটা প্রেস করলেও যেন রিভার্সটা অন না হয়, এবং রিভার্সটা যখন চলবে তখন কোনো মতে যেন আমাদের ফরওয়ার্ডটা ফরওয়ার্ডের অন সুইচটা প্রেস করলে অন না হয়। এই জন্য আমাদের কি করতে হবে, একটা ইন্টারলকিং সেফটি আছে, সেটা কি, যেটা ফরওয়ার্ডের ইয়নিক কয়েলে দেওয়ার সময় কি করেছি আমরা, রিভার্সের ক্লোজ কন্টাক্ট ঘুরে ফরওয়ার্ডের ইয়নে দিয়েছি। ঠিক একইভাবে রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টর ইয়নিক পথটা দেওয়ার সময় কি করেছি, আমাদের ফরওয়ার্ডের ক্লোজ কন্টাক্ট হয়ে রিভার্সের ইয়ন কয়েলে দিয়েছি। তো এক্ষেত্রে সেটা করতে হবে। তো আমাদের এই ফরওয়ার্ডটা চলার সময় আমাদের কি হবে, কোনো মতে যেন রিভার্সটা অন না হয়, এই জন্য কি করতে হবে, রিভার্সের একটা ক্লোজ কন্টাক্ট নেব। তো রিভার্সের ক্লোজ কন্টাক্ট কোনটা, রিভার্সের ক্লোজ কন্টাক্ট হচ্ছে, রিভার্সটা কোনটা হচ্ছে Q0.1। এটা হচ্ছে রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টরটা পিএলসির Q0.1 এর আউটপুটের সাথে অ্যাড করা আছে, তাই এটা হচ্ছে আমাদের রিভার্স আউটপুট। তো এটার সাথে আমরা কি করব, এখন কানেক্ট করে দেব। এখন আমাদের কি হবে, যখন আমাদের মোটরটি রিভার্সে চলবে তখন কোনো মতেই যেন ফরওয়ার্ডটা অন না হয়, ফরওয়ার্ডকে বন্ধ করার জন্য আমাদের কি করতে হবে, ক্লোজ কন্টাক্ট নিতে হবে। কার, ফরওয়ার্ডের ক্লোজ কন্টাক্ট নিতে হবে। তাই আমাদের কি করতে হবে, এই ফরওয়ার্ডের ক্লোজ কন্টাক্ট নিলাম। তো ফরওয়ার্ডের আউটপুটটা কোনটা, আমাদের এটা। তো এটা হচ্ছে কি হচ্ছে Q0.0, এটার নাম হবে আমরা Q0.0। এখন আমরা কানেকশনটা করে দিই।
ওকে, এখন আমরা একটু জুম আউট করে দেখি। এখন আমরা সিমুলেশন করে দেখি হয় কিনা যেটা আমরা করতে চাইলাম। এখন সার্কিট ব্রেকার দুটো অন করলাম। এখন যদি আমরা অন সুইচটা প্রেস করি, ফরওয়ার্ডকে অন করলাম, দেখুন মোটরটি এখন ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরটি চলতেছে। এখন যদি আমরা রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টরকে যত অন প্রেস করি হবে না, কারণ কি আমরা ইন্টারলকিং সেফটি ইউজ করেছি। আর এখানে মোটরটি অন হচ্ছে না, কারণ কি এটা হচ্ছে আমাদের প্রথমে ফরওয়ার্ডটি অন হওয়ার সাথে সাথে কি হবে, মোটরটি স্টারে চলবে। স্টারের সাথে এখানে কানেক্ট করা হয় নাই, তাই মোটরটি আমাদের চলতেছে না। এখন আমরা করব কি, ফরওয়ার্ডে চলুক, আমরা এখন কি ফরওয়ার্ডে চলুক অথবা রিভার্সে চলুক, রিভার্সকে অন করি। যখনই অন করব ফরওয়ার্ড অথবা রিভার্স যেটাই অন করি না কেন, প্রথমে মোটরটি আমাদের কি চলবে, স্টারে চলবে। প্রথমে মোটরটি আমাদের স্টার চলবে। তাহলে আমাদের কি স্টার ম্যাগনেটিক কন্ডাক্টরকে অন করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, ফরওয়ার্ড চলুক অথবা রিভার্সে চলুক, ফরওয়ার্ডকে অন হওয়ার সাথে সাথে কি করতে হবে, আমাদের মোটরটি স্টারে চলতে হবে। তো অন করার জন্য আমরা কি করব, আমাদের স্টারকে চালাবো, ফরওয়ার্ডে চলুক অথবা রিভার্সে চলুক, সাথে সাথে কি করব, আমরা মোটরটিকে স্টারে চালাবো। তো স্টার ম্যাগনেটিক কন্ডাক্টরটা পিএলসির কত নম্বর আউটপুটে দেওয়া আছে, আমাদের Q0.2 আউটপুটে দেওয়া আছে। তো আমরা একটা রিলে আউটপুট নিই, যেটা হচ্ছে আমাদের স্টার। এটা হচ্ছে কি Q0.2, Q0.2। আমরা এখন এটা অ্যাড করে দেই। এখন কি হবে, মোটরটিকে ফরওয়ার্ডে চালাই অথবা রিভার্সে চালাই, আমাদের কি হবে, এই মোটরটি প্রথমে স্টারে চলবে। তো কি করতে হবে, তাহলে ফরওয়ার্ডের একটা ওপেন কন্টাক্ট নিলাম। অন করার জন্য কি করব, মোটরটিকে অন করার জন্য স্টারে অন করার জন্য একটা ওপেন কন্টাক্ট নিব, এবং সাথে কার ওপেন কন্টাক্ট নিব, ফরওয়ার্ডের ওপেন কন্টাক্ট নিব। কারণ ফরওয়ার্ডে অন করার সাথে সাথে কি হবে, আমাদের এই মোটরটি স্টারে চলবে, তাই এটা ফরওয়ার্ডের ওপেন কন্টাক্ট নিলাম। ফরওয়ার্ডের আউটপুটটা কি Q0.0, এবং সাথে সাথে কি, এবং আমরা যদি মোটরটিকে রিভার্সেও চালাই, তখন কি হবে, তখনও কিন্তু আমাদের এই মোটরটি স্টারে চলবে প্রথম অবস্থায়। তো আমাদের কি করতে হবে, রিভার্সের আমাদের একটা ওপেন কন্টাক্ট নেব। কারণ অন করার জন্য আমাদের কি প্রয়োজন, ওপেন কন্টাক্ট প্রয়োজন, তাই আমাদের ফরওয়ার্ড এবং রিভার্স ওপেন কন্টাক্ট নিলাম। ওপেন কন্টাক্ট নিলাম, এটা হচ্ছে কি আমাদের ফরওয়ার্ড অথবা রিভার্স যেটাই অন হোক না কেন, আমাদের প্রথমে মোটরটি স্টারে চলবে, ফরওয়ার্ড এবং স্টারে চলবে, অথবা রিভার্স স্টারে চলবে। তো এটা হচ্ছে আমাদের কি রিভার্স। রিভার্সটা হচ্ছে আমাদের কি Q0.1। এখন সিমুলেশন করে দেখি হয় কিনা। এগুলো করতেছি অনেক বড় হয়ে যাচ্ছে। এখন মোটরটি যদি অন করি, দেখুন আমাদের মোটরটি ফরওয়ার্ডের সাথে সাথে মোটরটি এখন স্টারে চলতেছে। এবং যখন আমরা এই যে যত প্রেস করি, এখন কিন্তু মোটরটি কোনো মতে অন হবে না, রিভার্সটা অন হবে না। এখন অফ করার পর এখন মোটরটিকে আমরা অন করি, রিভার্সে অন করলাম, দেখুন মোটরটি রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টর এবং মোটরটি কি স্টারে চলতেছে, রিভার্স স্টারটা চলতেছে। এখন কি হবে, এখন মোটরটি আমাদের কি হবে, রিভার্সে স্টারে চলবে, স্টারে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত স্টারে চলবে, দেন মোটরটি কি হবে, ডেল্টাতে যাবে। তো ডেল্টা, তাহলে কি হবে, একটা নির্দিষ্ট সময় পর আমরা ডেল্টা আউটপুটকে অন করব। তো ডেল্টা আউটপুটটা হচ্ছে কোনটা, এটা এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা হচ্ছে ডেল্টা আউটপুট। তো এই ডেল্টা আউটপুটটা পিএলসির কত নম্বর আউটপুটে আছে, পিএলসির আছে Q0.3 আউটপুটে দেওয়া আছে। তো পিএলসির Q0.3 আউটপুট এখানে একটা নিই, যেটা হচ্ছে আমাদের ডেল্টা। এটা হচ্ছে কত, Q0.3। Q0.3 এটা হচ্ছে ডেল্টা। এখন আমাদের করতে হবে কি, একটা নির্দিষ্ট সময় পর আমাদের কি হবে, নির্দিষ্ট সময় পর এই ডেল্টাটা অন হবে এবং স্টারটা বন্ধ হয়ে যাবে। এজন্য কি করতে হবে, আমাদের একটা কানেকশন টাইমার নিতে হবে। তো কানেকশন টাইমারের কাজ কি, নির্দিষ্ট সময় পর তার ওপেন কন্ডাক্টরটা ক্লোজ হয়ে যাবে এবং ক্লোজ কন্ডাক্টরটা ওপেন হয়ে যাবে। তো আমাদের এটা শর্ত কি, এই টাইমারটা কি নির্দিষ্ট সময় পর তার ওপেন কন্ডাক্টরকে ক্লোজ করে দিবে। তো নির্দিষ্ট সময় পর, মানে এখানে একটা এটা টাইমার T1, কতক্ষণ পর্যন্ত, আমরা ধরে নিই 5 সেকেন্ড পর্যন্ত
আচ্ছা থাক, টাইমারটা অন করলাম। এখন টাইমারটি নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের মোটরটি স্টারে চলবে, দেন কি হবে, ডেল্টা ডেল্টা স্টারটা বন্ধ হয়ে যাবে, দেন ডেল্টা মোটরটি ডেল্টাতে চলবে। এই জন্য কি করতে হবে, আর টাইমারের শর্তটা কি, নির্দিষ্ট সময় পর তার ওপেন কন্ট্যাক্টরটা ক্লোজ হয়ে যাবে এবং ক্লোজ কন্ট্যাক্টরটা ওপেন হয়ে যাবে। তো ওপেন কন্ট্যাক্টর ক্লোজ হলে কি আমাদের এখানে পাওয়ার আসবে, তাই আমরা একটা ওপেন কন্ট্যাক্ট নিলাম কার সাপেক্ষে, এই টাইমারের সাপেক্ষে। টাইমারটা হচ্ছে T1। নির্দিষ্ট সময় পর কি হবে, এই টাইমারটা অন হবে, নির্দিষ্ট সময় পর এই টাইমারের ওপেন কন্ট্যাক্টরটা কি হবে, ক্লোজ হয়ে যাবে। আর ক্লোজ হলেই আমাদের কি হবে, আমাদের মোটরটি ডেল্টাতে চলবে। এবং এখন কি হবে, এই টাইমারটি কখন অন হবে, আমাদের ফরওয়ার্ড অথবা রিভার্স যেটাই চালাই না কেন, ওই টাইমারটা কি হবে আমাদের, সরি, এই টাইমারটি আমাদের অন হবে, এই টাইমারটি সাথে সাথে এই টাইমারটিও অন হয়ে যাবে। তো এই জন্য ফরওয়ার্ড অথবা রিভার্স যেটা অন করি, এই টাইমারটি কি হবে, এর সাথে সাথে এই টাইমারটি অন হয়ে যাবে। এখন কি হবে, এখন নির্দিষ্ট সময় পর, একটা নির্দিষ্ট সময় উল্লেখ করে দিই, এই নির্দিষ্ট সময় পর আমাদের মোটরটি ডেল্টাতে চলবে। কত সেকেন্ড ধরি, 5 সেকেন্ড পর মোটরটি ডেল্টাতে যাবে। ডেল্টার পর তার ওপেন কন্ট্যাক্টরটি, টাইমের ওপেন কন্ট্যাক্টরকে ক্লোজ করে দিবে। ক্লোজ করে দিলে কি হবে, এখানে পাওয়ারটা আসবে, আউটে পাওয়ারটা এসে আমাদের এই আউটপুটকে অন করবে। এবং সাথে সাথে কি করবে, নির্দিষ্ট সময় পর কি করবে, আমাদের এই মোটরটিকে, আমাদের স্টারটিকে বন্ধ করে দিতে হবে। তো স্টারটিকে বন্ধ করার কি প্রয়োজন, আমাদের ক্লোজ কন্ট্যাক্ট প্রয়োজন। কার সাপেক্ষে বন্ধ করব, এই টাইমারের সাপেক্ষে, কারণ নির্দিষ্ট সময় পর টাইমারের ক্লোজ কন্ট্যাক্টটা ওপেন হয়ে যাবে। তো নির্দিষ্ট সময় পর টাইমারের ক্লোজ কন্ট্যাক্টটা যখন ওপেন হয়ে যাবে, তখন কি হবে, এখান দিয়ে আর পাওয়ারটা আসবে না, তখন এই আউটপুটটা আমাদের কি হবে, স্টার আউটপুটটা আমাদের বন্ধ হয়ে যাবে। তো আমাদের এটা কি, T1 এর সাপেক্ষে, T1। তাহলে কি হলো, নির্দিষ্ট সময় পর টাইমারের T1 টাইমারটি তার ওপেন কন্ট্যাক্টকে ক্লোজ করে দিবে। ক্লোজ করে দিলে কি হবে, এই আউটপুটটা অন হবে এবং তার ক্লোজ কন্ট্যাক্টকে কি করবে, ওপেন করে দিবে। ওপেন করে দিলে এখানে আর পাওয়ার আসবে না, তখন এই আউটপুটটা বন্ধ হয়ে যাবে। তো এই জিনিসটা আশা করি বুঝতে পেরেছি। তো আমরা একটু দেখি, মোটরটিকে অন করলাম, দেখুন মোটরটি এখন আমাদের কি হচ্ছে, ফরওয়ার্ড স্টারে চলতেছে। নির্দিষ্ট কতক্ষণ চলবে, এই টাইম উল্লেখ করেছি 5 সেকেন্ড দেওয়া আছে। 5 সেকেন্ড পর মোটরটির স্টারটি বন্ধ হয়ে যাবে, মোটরটি ডেল্টাতে চলবে। এই যে 5 সেকেন্ড হলো, দেন মোটরটি এই স্টারটি বন্ধ হয়ে যাবে, মানে এটা ম্যাগনেটিক কন্ডাক্টরটি বন্ধ হয়ে যাবে, দেন মোটরটি কি চলবে, ডেল্টাতে চলবে। এই যে দেখুন মোটরটি বন্ধ হয়ে গেছে, স্টারটি বন্ধ হয়ে গেছে, মোটরটি এই যে স্টারের ম্যাগনেটিক কন্ডাক্টরটি বন্ধ হয়েছে, সাথে সাথে কি ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টরটি অন হয়ে গেছে। এখন আরেকটা শর্ত কি, আমাদের এখানে যখন আমরা কোনো মতে যখন স্টারে চলবে, তখন কোনো মতে কি যেন ডেল্টাটি না হয়, কোনো ফল্ট হলে যেন ডেল্টাটি অন না হয়, এবং ডেল্টাটি চলে কোনো মতে যেন স্টারটি অন না হয়। এই জন্য কি করবো, আমরা সেই একইভাবে ইন্টারলকিং সেফটিটা ব্যবহার করবো। সেটা হচ্ছে কি, যখন আমাদের স্টারটা চলবে, তখন আমাদের কি হবে, ডেল্টাটি বন্ধ থাকবে। তো ডেল্টা বন্ধ করার জন্য কি করব, আমাদের জানি বন্ধ করার জন্য ক্লোজ কন্টাক্ট প্রয়োজন। তো কাকে বন্ধ করব, তো ডেল্টা এখানে আউটপুটটা কোনটা, এটা, এই আউটপুটকে বন্ধ করব। তাই আমরা কি করব, এটা, এই আউটপুটটা এখানে আউটপুটে ক্লোজ কন্টাক্ট নিলাম, আউটপুটটা হচ্ছে Q0.3, দেন ওকে। এখন আমাদের কি হবে, একই সাথে আমাদের কি হবে, এটা যখন মোটরটি ডেল্টাতে চলবে, তখন কোনো মতে যেন স্টারটি অন না হয়, তখন কি করব, স্টারটিকে বন্ধ করে রাখবো। এই জন্য স্টারের একটা ক্লোজ কন্টাক্ট নেব, স্টারের ক্লোজ কন্টাক্ট নিলাম। এটা হচ্ছে কি, আমাদের স্টারটি আউটপুটটা কোন বন্ধ রাখবো, Q0.2। এটা হচ্ছে আমাদের Q0.2। এখন আমরা কানেকশনটা করি, আমি একটু জুম করি। ওকে, এখন এই মোটরটিকে স্টারে চললে আমাদের কি হবে, ডেল্টাটিকে বন্ধ রাখবো। এই জন্য ডেল্টার ক্লোজ কন্টাক্ট নিয়েছি, কারণ ডেল্টা বন্ধ রাখবো। এবং ডেল্টাটা চললে আমাদের কি হবে, স্টারকে বন্ধ রাখবো, এই জন্য স্টারের ক্লোজ কন্টাক্ট নিয়েছি। এখন আমাদের সিমুলেশন কমপ্লিট। এখন আমরা সিমুলেশন করলে হবে। এখন আমাদের কি করতে হবে,
এই ইন্ডিকেটর লাইটগুলো অন হবে যখন আমাদের মোটরটি ফরওয়ার্ড স্টারে চলবে, তখন ফরওয়ার্ড স্টারের ম্যাগনেটিক কন্ডাক্টরটি চলবে, এবং যখন রিভার্স স্টারে চলবে তখন রিভার্স স্টারে চলবে, এবং ডেল্টাতে চললে ডেল্টা ইন্ডিকেটর লাইটটি অন হবে। এখন আমাদের কি হলো, আমাদের যখন প্রোগ্রামটি বন্ধ থাকবে তখন আমাদের কি হবে, স্টপ ইন্ডিকেটর লাইটটি জ্বলবে। তো আমরা জানি কোনো কিছুকে প্রথম অবস্থায় আমাদের স্টপ ইন্ডিকেটর লাইটটি জ্বলবে, তো প্রথম অবস্থায় আমরা স্টার ইন্ডিকেটর লাইটটি জ্বালানোর জন্য কি প্রয়োজন, আমাদের ক্লোজ কন্টাক্ট প্রয়োজন। তো ক্লোজ কন্টাক্ট কার সাপেক্ষে নিব, যখন ফরওয়ার্ড এবং রিভার্স যে মোটরটিকে অন করবে তখন কি হবে, আমাদের স্টপ ইন্ডিকেটর লাইটটি বন্ধ হয়ে যাবে। তো আমাদের কি করব, বন্ধ করার জন্য আমরা কি দেব, ক্লোজ কন্টাক্ট নেব। কার সাপেক্ষে নেব, যখন ফরওয়ার্ড অথবা রিভার্স মোটরটিকে অন করব, তাই ফরওয়ার্ড এবং রিভার্সের ক্লোজ কন্টাক্ট নিলাম। ফরওয়ার্ড এবং রিভার্স কোনটা, সেটা হচ্ছে আমাদের Q0.0 হচ্ছে ফরওয়ার্ড এবং Q0.1 হচ্ছে রিভার্স, তাই আমরা এখানে দিলাম Q0.0 হচ্ছে ফরওয়ার্ড এবং Q0.1 হচ্ছে আমাদের রিভার্স। এটা সাপেক্ষে আমাদের কি হবে, স্টপ ইন্ডিকেটর লাইটটি প্রথম অবস্থায় জ্বলবে। তো আমাদের স্টপ ইন্ডিকেটর পিএলসির কত নম্বর আউটপুটে আছে, আমাদের পিএলসির আউটপুটে আছে, এটা হচ্ছে Q0.4 এ। তো আমরা এখানে একটা রিলে আউটপুট নিই, যেটা হচ্ছে স্টপ ইন্ডিকেটর লাইট, যেটা হচ্ছে আমাদের পিএলসির Q0.4 আউটপুটে কানেক্ট করা আছে, Q0.4। এখন আমাদের এটা ওয়ারিংটা করি। ওকে, এটা আমাদের কমপ্লিট। এখন আমাদের কি করতে, ট্রিপ ইন্ডিকেটর লাইট। তো আমাদের ওভারলোড হলে আমাদের কি হবে, পুরো প্রোগ্রামটি বন্ধ করার জন্য আমরা কি করেছি, এখানে একটা ওভারলোড, আমরা একটু জুম করি। আমাদের ওভারলোড রিলে হলে, মানে ওভারলোড হলে আমাদের কি হয়, সেফটির জন্য এই প্রোগ্রামটি যেন বন্ধ হয়ে যায়, এই জন্য কি করেছি, আমাদের একটা ক্লোজ কন্টাক্ট নিয়েছি। কারণ কোনো কিছু বন্ধ করার জন্য ক্লোজ কন্টাক্ট নিয়েছি, কার সাপেক্ষে নিয়েছি, এই 98 পিনের। তো 98 পিনটা আমাদের ওভারলোডের 98 পিনটা আমাদের পিএলসির কত নম্বর ইনপুটে গেছে, পিএলসির I0.5 এ গেছে, তাই আমরা এখানে I0.5 এর একটা ক্লোজ কন্টাক্ট নিয়েছি। কারণ যখনই ওভারলোড হবে এই ক্লোজ কন্টাক্টটা ওপেন হয়ে যাবে, দেন আমাদের এই আউটপুটগুলো বন্ধ হয়ে যাবে। তো ঠিক একইভাবে যখন এই আউটপুটগুলো বন্ধ হবে, ঠিক ওই সময়তে কি হবে, আমাদের টিপ ইন্ডিকেটর লাইটটি অন হবে। তো অন করার জন্য আমরা ক্লোজ ওপেন কন্টাক্ট নেব। তো কার সাপেক্ষে ওপেন কন্টাক্ট নেব, এই ওভারলোড রিলের 98 পিনের ওপেন কন্টাক্ট নেব। তো 98 পিনের ওপেন কন্টাক্টর কোনটা, I0.5। কারণ কি, যখনই আমাদের এই ওভারলোড হবে তখন এই 98 পিনের এই I0.5টা ওপেন হয়ে যাবে, দেন এখানে পাওয়ারটা আসবে না। ঠিক ওই সময়তে কি হবে, এই I0.5 এর ওপেন কন্টাক্টটা ক্লোজ হবে, দেন তার রিল আউটপুটটাকে, মানে ট্রিপ ইন্ডিকেটর লাইটটিকে অন করবে। তো ট্রিপ ইন্ডিকেটর লাইটটি পিএলসির কত নম্বর আউটপুটে দেওয়া আছে, I0.5 আউটপুটে দেওয়া আছে, তাই এখানে আমাদের ট্রিপ ইন্ডিকেটর লাইট হিসেবে এখানে একটা আউটপুট নেব, সেটা হচ্ছে আমাদের I0.5। এটা হচ্ছে আমাদের I0.5। ওকে, এখন আমাদের কি হবে, এটা যদি আমরা সিমুলেশন করি, সিমুলেশন বলতেছি, এটা যদি আমরা কানেকশনটা করে দিই, এখন আমাদের কি হবে, এটা নিউট্রালের সাথে অ্যাড করে দিই। এখন আমরা প্রোগ্রামটা করি, হয় কিনা সেটা দেখি। আমরা সিমুলেশন করলাম, এখন এই যে সার্কিট ব্রেকার দুটো অন করলাম, অন হওয়ার সাথে সাথে কি হচ্ছে, আমাদের দেখুন স্টপ ইন্ডিকেটর লাইটটি অন হয়ে যাচ্ছে। এবং যখন আমাদের মোটরটিকে ফরওয়ার্ডে অন করলাম, তখন আমাদের কি হচ্ছে, মোটরটি ফরওয়ার্ড এবং স্টারে চলতেছে, সাথে সাথে কি হচ্ছে, ফরওয়ার্ড এবং স্টারের ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে। এখন নির্দিষ্ট একটা সময় পর কি হবে, আমরা একটু এটাকে স্টপ করি, এটা আমরা টাইমটা আমরা 3 সেকেন্ড করি, আমরা 3 সেকেন্ড করে দিই। এখন আমরা এটা কি করব, সিমুলেশন করি, সার্কিট ব্রেকার দুটো অন করলাম, মোটরটিকে ফরওয়ার্ডে অন করার সাথে সাথে স্টপ ইন্ডিকেটর লাইটটি বন্ধ হয়ে যাচ্ছে, এবং ফরওয়ার্ড এবং স্টারে চলতেছে, তাই ফরওয়ার্ড এবং স্টারে ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে। একটা নির্দিষ্ট সময় পর কি হবে, মোটরটি স্টারটি বন্ধ হয়ে যাবে, মোটরটি ডেল্টাতে চলবে, স্টারটি বন্ধ হয়ে যাবে। দেখুন স্টার ম্যাগনেটিক কন্ডাক্টর বন্ধ হয়ে যাবে, মোটরটি কি হবে, আমাদের ডেল্টাতে চলবে। ডেল্টাতে চলার সাথে সাথে কি হবে, আমাদের ডেল্টার ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে। তো এখন যদি আমরা এটাকে স্টপ করি,
স্টপ করার সাথে সাথে কি হবে, আমাদের স্টপ ইন্ডিকেটর লাইটটি জ্বলবে। এবং এখন যদি আমরা রিভার্সে অন করি, রিভার্সের ক্ষেত্রেও কিন্তু একই হবে, যেটা আমরা এর আগেও প্রোগ্রামটা দেখলাম। এখন যদি কোনো কারণে আমাদের ওভারলোড হয়, ওভারলোড হওয়ার সাথে সাথে কি হবে, আমার পুরো প্রোগ্রামটা বন্ধ হয়ে যাবে। পুরো প্রোগ্রামটা বন্ধ হওয়ার সাথে সাথে কি হবে, মোটরগুলো সব বন্ধ হওয়ার সাথে সাথে কি হবে, আমাদের স্টপ ইন্ডিকেটর লাইটটি এবং ট্রিপ ইন্ডিকেটর লাইটটি জ্বলবে। কিন্তু এখানে ট্রিপ ইন্ডিকেটর লাইটটিতে পাওয়ারটা আসছে না, কারণটা কি? আমি একটু জুম করে দেখি। টিপি i0.5 এ আছে, এটা i0.5 না, এটা হবে আমাদের আউটপুটটা হচ্ছে তো Q0.5, সরি Q0.5 হবে। তাহলে আমাদের এখন মোটরটি চলবে, আমরা i0.5 দিয়েছি, কারণ এটা রিলে আউটপুটটা আমাদের কত, i0.5, যেটা আমাদের পিএলসির আউটপুটটা দেওয়া আছে। এখন আমরা সিমুলেশন করি। মোটরটিকে রিভার্সে অন করি অথবা ফরওয়ার্ডে, যেটাতে অন করি না কেন। এখন যদি আমাদের ওভারলোড হয়, ওভারলোড হওয়ার সাথে সাথে কি হবে, আমাদের মোটরটি বন্ধ হয়ে যাবে। এবং দেখুন এই যে ট্রিপ ইন্ডিকেটর লাইট এবং স্টপ ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে। তো আশা করি প্রোগ্রামটা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। না বুঝলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর তাহলে আজকের মতো এতটুকুই।